নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইউনিভার্সের কৃপা বা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ কখন আপনার উপরে পড়ে এটা জানার ইচ্ছা কম বেশি হয়তো আপনাদের সকলেরই আছে। কিন্তু এটা জেনে রাখবেন, ইউনিভার্সের দৃষ্টি যখন আপনার উপরে পড়বে তখন সব কিছুই বদলে যাবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক মানুষ আছে যারা দিন রাত কঠোর পরিশ্রম করেন, প্রচুর সংগ্রাম করেন, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের ইচ্ছে মতো ফল পান না। এখন প্রশ্ন হলো, কেন তাদের সঙ্গে এমন হয়? বন্ধুরা, উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো দেখবেন, কারণ এটি দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন, যা আপনার ইচ্ছা পূরণের পথে বাধা সৃষ্টি করবে। বন্ধুরা, আপনি হয়তো দেখে থাকবেন, কেউ সকাল থেকে রাত অবধি দীর্ঘক্ষণ কাজ করেন, কিন্তু তাও তাদের জীবন কেবল সংগ্রামের মধ্যেই কেটে যায়। আবার কিছু মানুষ ততটা পরিশ্রম না করেও জীবনে কাঙ্ক্ষিত সব কিছু পেয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কারণ যে ব্যক্তি কঠোর পরিশ্রম করছে তবুও তার ইচ্ছে পূরণ হচ্ছে না, তাহলে জানবেন তার জীবনে এখনও ইউনিভার্সের আশীর্বাদ আসেনি। আর যে ব্যক্তি খুব কম পরিশ্রম করেও খুব সহজেই সব কিছু পেয়ে যায়, তার উপর ইতিমধ্যেই মহাবিশ্বের দৃষ্টি পড়েছে। এখন প্রশ্ন হলো, কবে সেই ঐশ্বরিক দৃষ্টি আপনার উপর পড়বে? বন্ধুরা, মনে রাখবেন, এটি কিন্তু নিজে থেকেই ঘটে না। আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনি খুব সহজেই ইউনিভার্সের কৃপাদৃষ্টিতে আসতে পারেন, যেখানে কম পরিশ্রম করেও আপনার জীবনের সমস্ত কাজ সহজে হতে শুরু করবে। এখন অনেকেই বলবেন, যদি এমন হতো তাহলে দুনিয়ার মানুষ পরিশ্রম কেন করত? তাহলে তো সব কাজ এমনিতেই হয়ে যেত। কিন্তু বাস্তবতা কী? আজকের দিনে সত্যিকারের পরিশ্রম করে এমন মানুষের সংখ্যা কতই বা আছে? আর যারা পরিশ্রম করে তারা কি সত্যিই তাদের পরিশ্রমের সমান ফল পায়? বন্ধুরা, এর অর্থ একটাই, যে ইউনিভার্সে কিছু গোপন রহস্য আছে, এমন বিশেষ কিছু আছে যা বেশিরভাগ মানুষই জানে না। আর যদি কেউ এই গোপন রহস্য জানতে পারে, তাহলে তার জীবন সহজ হয়ে যায়। সে যা ম্যানিফেস্ট করবে ইউনিভার্সের কাছ থেকে তাই পাবে। কিন্তু কেউ কিভাবে এই রহস্যকে জানতে পারবে? আজ আমরা সেই গোপন রহস্যই আপনাকে জানাবো। বন্ধুরা, আমাদের এই প্রকৃতিতে একটি নিয়ম আছে যে আপনাকে আগে নিজের চিন্তাধারাকে বদলাতে হবে। আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে, সততার সাথে জীবনযাপন করতে হবে। আপনাকে আপনার রোজকার জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে হবে। এই পদ্ধতির প্রথম নিয়ম বা ধাপ হলো সততা বজায় রাখা। ধরুন, আপনি একটি দোকানে গেলেন, আপনি সেখান থেকে একটি খাবারের প্যাকেট নিলেন এবং খেয়ে দেখলেন সেটি বেশ ভালো। তখন আরেকটি প্যাকেট নিয়ে দোকানদারকে দাম জিজ্ঞেস করলেন। দোকানদার ব্যস্ত থাকায় তিনি দেখেননি যে আপনি একটি প্যাকেট আগেই নিয়েছিলেন, তাই সে আপনাকে একটি প্যাকেটের দামই বলল। এবার কিছু মানুষ আছে, হয়তো দোকানদারকে বিষয়টি জানিয়ে পুরো দামটাই দিল। আবার কিছু মানুষ আছে যারা এই ধরনের সুযোগকে কাজে লাগিয়ে দোকানদারকে ঠকিয়ে কম টাকা দেয়। কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু সৎ হতে হবে। তাকে বলতে হবে যে আপনি ভুল করছেন, আমি দুটো প্যাকেট নিয়েছি। দোকানদার হয়তো ভুলে গেছিল, কিন্তু আপনি তা জানতেন, তাই আপনি সেটি তাকে মনে করিয়ে দেবেন। বন্ধুরা, এটাই হলো সততার শক্তি। এটাই হলো সেই গোপন রহস্যের প্রথম ধাপ। দেখুন, এটা কিন্তু এমন কোনো কঠিন কাজ নয়, শুধু ছোট্ট একটা পদক্ষেপ যা আপনার মনকে অসাধারণ ভালো অনুভূতি দেবে। এতে না আপনি গরিব হয়ে যাবেন, না অন্য কেউ ধনী হবে, কিন্তু এটা করে দেখবেন, এর মাধ্যমে আপনার আত্মা এক অন্যরকম সুখ অনুভব করবে। আপনি আত্মতৃপ্তি পাবেন। এবার বলি দ্বিতীয় ধাপটি কী। এই ধাপটি শুরু হবে আপনার পরিবার থেকে। আপনার বাবা মা, স্ত্রী, সন্তান বা পরিবারের যে কোনো সদস্যই হোক না কেন, তাদের প্রতি কর্তব্যপরায়ণ হবেন। তাদের প্রতি ভালোবাসা বজায় রাখবেন, সম্মান দিয়ে কথা বলবেন। মনের মধ্যে একটা কথা গেঁথে নিন যে আমার আর কিছুই চাই না, শুধু সুখ আর শান্তি চাই। অনেক সময় আমরা ছোট ছোট কারণেও অভিযোগ করে থাকি, আর তা নিয়ে পারস্পরিক দ্বন্দ্বে মেতে উঠি নিজেদের আপনজনদের সাথে, যার ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয়, শান্তি বিঘ্নিত হয়। আজ এই ভিডিওটি পাবার পর থেকেই এই মানসিকতা পুরো পরিবর্তন করুন। নিজের মনের মধ্যে শপথ করুন আর বলুন,
আমার আর কিছুই চাই না, যা কিছু পেয়েছি ইউনিভার্সের আশীর্বাদ হিসাবে পেয়েছি। এবার দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। তৃতীয় ধাপে আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করুন। তাহলে দেখবেন আপনি যা চান তা নিজে থেকেই আপনার কাছে আসতে শুরু করবে। কারণ কারো কিছু দেখে ঈর্ষান্বিত হলে সেই পরিবারে কখনোই আর্থিক শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি আসে না। জোর করে ইউনিভার্সের থেকে আপনি কিছুই লাভ করতে পারবেন না। যখন আমরা কিছু জোর করে চাই তখন সেটি আমাদের থেকে আরও দূরে সরে যেতে থাকে। কিন্তু যখন আমরা কৃতজ্ঞ থাকি তখনই জীবন আমাদের হাতে অজস্র আশীর্বাদ এনে দেয়। এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে কেউ কখনো কারোর কাছে কিছু চায়নি, তবুও আজ তাদের কাছে সব কিছু আছে। আপনিও সব কিছু পাবেন, শুধু নিজেকে শান্ত ও সম্পূর্ণ সমর্পিত রাখতে হবে ইউনিভার্সের কাছে। এবার বলি বন্ধুরা চতুর্থ বিষয়টি হলো কখনো কারো কাছ থেকে কিছু পাবার আশা করবেন না বা প্রত্যাশা রাখবেন না। অনেক সময় আমরা কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখি। ধরুন আপনি কারোর জন্য কিছু করেছেন, তখন আপনারও মনে হবে সেও আপনার জন্য কিছু করুক। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন আমরা আঘাত পাই। আমরা ভাবি এই মানুষটি আমার প্রশংসা করবে, আমাকে আমার বিশেষ দিনে কিছু দেবে, কিন্তু সবসময় তা হয় না। আর তখন আমরা ভাবি এর জন্য আমি এত কিছু করলাম অথচ আমার সাথে এমন করলো। এই ভেবে আমরা হতাশ হয়ে পড়ি। তাই কখনো কখনো আমাদের আশা ত্যাগ করা উচিত। তাই কখনো কোনো মানুষের থেকে কিছু প্রত্যাশা করবেন না। যদি আশা রাখতেই হয় তাহলে শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই আশা করবেন। তবে তার জন্যও আপনাকে ভালো কর্ম করতে হবে, তবেই আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন বা তার কর্মফল আপনি পাবেন। এই কথাটা সবসময় মনে রাখবেন, আপনার যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরের কৃপা লাভের দ্বারাই সম্ভব। যখন আপনি এই সত্য বুঝতে পারবেন তখনই আপনি যা চান তা পাওয়া শুরু করবেন। পঞ্চম বিষয়টি হলো যে কোনো পরিস্থিতিতেই সুখী থাকুন। মনে রাখবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা আপনারই কর্মের ফল। তাই যদি এখন কোনো কষ্ট আসে তাহলে মনে মনে এটাই বলুন যে আমি এটি সহ্য করব, কাটিয়ে উঠব। আমি জানি ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছে, কারণ ভবিষ্যতে আপনার জন্য কিছু অসাধারণ অপেক্ষা করছে। এই বিশ্বাস রাখুন যে আগামী দিনে আপনার জন্য ভালো কিছুই হবে। আর এটি যদি আপনার চেতনায় স্থায়ীভাবে যুক্ত করে নিতে পারেন তবে দেখবেন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করবে। মনে রাখবেন আপনার উপর ইউনিভার্সের দৃষ্টি পড়া মাত্রই আপনার জীবনে চমৎকার পরিবর্তন আসবে। এখন যদি মনে হয় আমি তো এত কিছু করছি কিন্তু ফল পাচ্ছি না, তাহলে বুঝে নিন আপনি এখনও পুরোপুরি ইউনিভার্সের উপর বিশ্বাস স্থাপন করতে পারেননি। তাই ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছু ঈশ্বরের হাতে বা ইউনিভার্সের হাতে সমর্পণ করুন। যখন আপনি সত্যিকারের অর্থে নিজেকে তার হাতে ছেড়ে দেবেন তখন দেখবেন মহাবিশ্ব নিজেই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। মনে মনে বলবেন আজ আমি যে কাজটি করেছি তা আপনাকে সমর্পণ করলাম, করেছি স্বয়ং আপনিই করিয়েছেন। আর যদি এখন কোনো কষ্ট আসে তখন মনে মনে এটাই বলুন যে আমি এটা সহ্য করব, এই পরিস্থিতিকে কাটিয়ে উঠব, কারণ ভবিষ্যতে আমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। এই বিশ্বাস রাখুন যে ইউনিভার্সের আশীর্বাদে আগামী দিনে আপনার সাথে ভালো কিছুই হবে। আর এটি যদি আপনি মন থেকে বিশ্বাস করেন তবে দেখবেন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করবে। মনে রাখবেন আপনার উপর ইউনিভার্সের দৃষ্টি পড়া মাত্রই আপনার জীবনে চমৎকার পরিবর্তন আসবে। এখন যদি মনে হয় আপনি তো এগুলো সব করেছেন তাহলে কোনো ফল পাচ্ছেন না, তাহলে বুঝবেন ইউনিভার্সের পাওয়ারে আপনি সম্পূর্ণ বিশ্বাসী নন। কোথাও মনের মধ্যে একটু কিন্তু আছে যে আদৌ কি এগুলো সত্যি, তাই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারছেন না। আপনি হয়তো ভাবছেন কাজটা আমিই করব, আমিই সফল হব, তার জন্য ঈশ্বরকে কেন ধন্যবাদ দেব। কিন্তু এটা জানবেন ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। যেমন ভিডিও শুরুতেই আমি বললাম যে কেউ দিনরাত পরিশ্রম করেও সফল হচ্ছে না, আর কেউ খুব সহজেই সফলতা অর্জন করছে। এখানেই এটা প্রমাণিত সফল ব্যক্তিটি তার সব কিছুর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করছে আর মন থেকে বিশ্বাস করে যে তার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়।
আর যে মনে করে আমি ঈশ্বরের আশীর্বাদ ছাড়াই সব করব, তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। আর যার মধ্যে অহংকার থাকে তার উপর ঈশ্বর বা ইউনিভার্সের দৃষ্টি কখনোই পড়ে না। কিন্তু যখন কেউ নিজের অহংকারকে ত্যাগ করে এইভাবে ভাববে যে এই দুনিয়াতে ঈশ্বরের কৃপা না থাকলে কিছুই সম্ভব নয়, তখনই তার ওপর ইউনিভার্সের কৃপা বর্ষিত হয়। যে ব্যক্তি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে, ভাবে যে সে কেবল তার কর্তব্য পালন করছে, ঈশ্বরই সব, তখন সেই ব্যক্তির জীবন খুব শীঘ্রই বদলাতে শুরু করে। মনে রাখবেন, ব্রহ্মাণ্ডের শক্তি তখনই আপনার উপর কাজ করে যখন আপনি নিজেকে সবার থেকে আলাদা করে বিশেষ কিছু করবেন। আশা করি আজকের ভিডিওতে আমি কি বার্তা দিতে চেয়েছি তা আপনারা বুঝেছেন। যদি বোঝেন আর ইউনিভার্সকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।